হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখো, তোমাদের চতুর্থ চ্যাপ্টারে অনেক সময় কি অনেক সহজ সহজ কি থাকে, বর্তনী থাকে। তো সহজে কি করতে পারো, তড়িৎ প্রবাহ নির্ণয় করতে পারো। সেটা তোমরা একটা সোর্সের ক্ষেত্রে বা একটা তড়িৎচালক শক্তি বা একটা ভোল্টেজ এরকম থাকে। কিন্তু যদি তোমার কাছে একটা বর্তনীতে একাধিক ভোল্টেজ দিয়ে যায়, তখন তুমি প্রত্যেকটা রোধের ভিতরে কীভাবে তড়িৎ প্রবাহ বের করবা, কীভাবে ওই দুই রোধের দুই প্রান্তের ভোল্টেজ বের করবা, সেটাই আমরা আজকের ভিডিওতে দেখবো। দেখো, তোমাদের জন্য আমি একটা কোশ্চেন দেখে রাখছি। এটা একটা বর্তনী আছে। এই বর্তনী হচ্ছে আমাদের কি অনেকগুলা দুইটা ফুল দেওয়া আছে, একটা হচ্ছে 10 ভোল্টের আর একটা হচ্ছে 6 ভোল্টের। এবং এখানে তিনটা রোধ দেওয়া আছে, একটা হচ্ছে কত 2 ওহম রোধ, আর এটা হচ্ছে কত হচ্ছে 4 ওহম রোধ, এখানে হচ্ছে 4 ওহম, আর এটা হচ্ছে আমাদের কত 8 ওহম রোধ। এবং এই রোধগুলো দেওয়া আছে, দেখো 2 ওহম রোধের ভিতর দিয়ে আয়ন কারেন্ট প্রবেশ করতেছে এবং 8 ওহম রোধের ভিতর দিয়ে কি কতটুকু I2 পরিমাণ কারেন্ট প্রবেশ করতেছে, 4 ওহম রোধের ভিতর দিয়ে I3 পরিমাণ কারেন্ট প্রবেশ করতেছে। তো তোমাকে প্রশ্ন করা হয়েছে যে প্রথমত যে I1 এবং I2 এবং I3 এই প্রবাহগুলো কত, প্রবাহ কত। এমন আরেকটা জিনিস বলছে প্রতিটা রোধের দুই প্রান্তের ভোল্টেজ কত। বলতে পারো প্রতিটা রোধের দুই প্রান্তের ভোল্টেজ কত, প্রতিটি রোধের দুই প্রান্তের বিভব কত, প্রান্তের বিভব কত। দেখো, এরকম টাইপের একটা কোশ্চেন তোমাদের হচ্ছে কি মাইনাস ইনপুট 2021 সালে আসছে, বুঝছো? তাহলে এই কোশ্চেনটি কিভাবে সমাধান করবে? তোমরা তো এটা ওহমস ল অ্যাপ্লাই করতে পারবে না, তোমরা কিরশফস ল অ্যাপ্লাই করবে। তোমরা কিরশফস ল সূত্র দুইটা পড়ছো, একটা হচ্ছে কি কারেন্ট ডিভাইডার রুল, আর একটা হচ্ছে কি ভোল্টেজ ডিভাইডার রুল। সরি, হচ্ছে কিরশফের কারেন্ট ল আর একটা হচ্ছে কি ভোল্টেজ ল। তাহলে আমরা এই দুইটা সূত্রে আমরা কি করবো, অ্যাপ্লাই করবো। একটা হচ্ছে কেভিএল আর হচ্ছে কত কেসিএল। দেখো, আমরা এই 10 ভোল্টের ক্ষেত্রে চিন্তা করো, তোমরা এখানে একটা পয়েন্ট দেখতে পাচ্ছ। ধরুন আমরা এই পয়েন্টের ভিতরে কারেন্ট কি করতেছে, প্রবেশ করতেছে এবং বেরিয়ে যাচ্ছে। দেখো তো এর ভিতরে কোন কারেন্টটা প্রবেশ করতেছে, আয়ন কারেন্ট প্রবেশ করতেছে। তাহলে আমরা যদি এই আবেগকে কিরশফের প্রথম সূত্রটা অ্যাপ্লাই করি, তাহলে এগুলো একটু মুছে দিই, এগুলো এখন দরকার নেই, আমরা আয়ন আর I2 বের করতে পারি। দেখো, আমরা এ বিন্দুতে যদি কিরশফের প্রথমগুলো অ্যাপ্লাই করি, এ বিন্দুতে কি কিরশফের প্রথম সূত্র অ্যাপ্লাই করি, প্রথম সূত্র তাহলে আমরা প্রথম সূত্র কি বলছিলাম, যতটুকু কারেন্ট প্রবেশ করবে ঠিক সমপরিমাণ কারেন্ট বেরিয়ে যাবে। দেখো তো কারেন্ট কোনটা প্রবেশ করতেছে, এখানে I1 কারেন্ট প্রবেশ করতেছে না, তাহলে I1 ইকুয়াল কত লিখতে পারবে, I2 প্লাস I3 না। দেখো দুইটা কারেন্ট বেরিয়ে যাচ্ছে, তাহলে কত I2 প্লাস কত I3। এটা ধরে নাও আমাদের এখন সমীকরণ। এটা সমীকরণ যে কোনো সময় কাজে লাগতে পারে। তুমি যখন বর্তমানে সমাধান করবা তখন কি যে কোনো সময় কাজে লাগতে পারে। এখন আসো, তাহলে আমরা এখানে যদি চিন্তা করি, একটা দুইটা লুপ হইতেছে। ধরো আমরা এই বিন্দু থেকে এইভাবে যায়, এইটুকু একটা লুপ হইতেছে, এটা নিয়ে আরেকটা লুপ হইতেছে, আমরা দুইটা লুপ পাইতেছি। এই দুইটা লুপ সমাধান করে আমরা কি করতে পারবো, I2 বের করতে পারবো, I3 বের করতে পারবো। তো চলো আমরা একটু দেখি কিভাবে বের করা যায়। প্রথমে একটু চিন্তা করো যে আমরা এইখানে যদি লুপ 1 অ্যাপ্লাই করি, এটা যদি লুপ 1 চিন্তা করি, এভাবে ভোল্টেজ তৈরি করা হচ্ছে। তাহলে আমরা কি প্রথম লুপ, এটা কি লুপ 1, তাহলে লুপ 1 এ আপনি কি লুপ 1 এ কি কিরশফের কি দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করি, কিরশফের দ্বিতীয় সূত্র। তাহলে দেখো এখানে যদি আমি কিরশফের দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করি, কিরশফের দ্বিতীয় সূত্র কি কেভিএল না। তাহলে আমরা যে দিক দিয়ে যাবে কারেন্ট সেইটা আমরা চিন্তা করব। এবার দেখো আমরা এর ভিতরতে কারেন্ট প্রবেশ করতে, তার মানে প্লাস কারেন্ট। আমি যখন কিরশফের সূত্র পড়াচ্ছি, যদি আমি এটা হচ্ছে তুমি দুইভাবে করতে পারো, যদি প্লাস থাকে মাইনাস থাকে তুমি যেভাবে ইচ্ছা নিতে পারো। দেখো প্লাসের প্রান্ত ঢুকতে তুমি ভোল্টেজটা কি ড্রপ হয়, তার জন্য তুমি কি করবা, নেগেটিভ চিন্তা করবে না ভোল্টেজ। তাহলে দেখো আমরা ভি ইকুয়াল টু কি করছিলাম, আইআর করছিলাম না। তাহলে আইআর এটার ভিতরে ভোল্টেজ কতটুকু ড্রপ হইতেছে সেটা আমরা দেখবো। তাহলে কি এর ভিতরে কারেন্ট কতটুকু দিচ্ছে, I1 এর ভিতরে ঢুকতেছে কোন রোধের ভিতরে, 2 ওহম রোধের ভিতরে। তাহলে আমি কি যেহেতু প্লাসের প্রান্ত প্রবেশ করে, তাহলে কি মাইনাস কত হবে 2I1। পরে আসো আমরা এই ভোল্টেজের ক্ষেত্রে দেখি, এখানে হচ্ছে কত, এটার ভিতরে কত I2 কারেন্ট যাচ্ছে না, কোন প্রান্তে প্রবেশ করছে, প্লাসের দিক বেড়ে যাচ্ছে মাইনাস দিক, কি মাইনাসে কতটুকু কারেন্ট প্রবেশ করতেছে I2। তাহলে I2 কত, সরি আমরা কত ওহম রোধের ভিতরে 8 ওহম রোধ, তাহলে কত I2। পরে আসো এই দিকটা লুপ আসে গেল মাইনাস, ব্যাটারি কি মাইনাস প্রান্ত, তার মানে কি প্লাস। তাহলে কি হবে প্লাস কত, প্লাস হচ্ছে 10 ভোল্ট ইকুয়াল কত 0। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, জাস্ট যদি আমি ওই পাশে নিয়ে যাই, তাহলে আমরা এটাকে পাশে লিখতে পারি 2I1 কত প্লাস কত 8I2 ইকুয়াল কত 10। তাহলে আমরা এটা এক নম্বর সমীকরণ করতে পারি।
তাহলে আমরা এই দুইটা একটা সমীকরণ পাই গেছি। এখন আমরা আরেকটা লুপ পাবো না? যদি আমি লুপ 2 চিন্তা করি তাহলে কত? লুপ 2। দেখো লুপ 2 তে লুপ 2 কোনটা? এটা তো আমরা সেম ভাবে কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করব, সরি ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করব। তাহলে দেখো আমরা লুপ 2 তে আমরা কিরচফের দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করি, কিরচফের দ্বিতীয় সূত্র। তাহলে দেখো কিরচফের দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করলে আমরা কি পাইতেছি? দেখো আমরা কোন দিক থেকে প্রবেশ করতেছি? আই পজিটিভ প্রান্ত। তার মানে কি এখানে কত ওহম রোধের ভিতর দিয়ে? 4 ওহম রোধের ভিতর দিয়ে। তাহলে কতটুকু কারেন্ট যাচ্ছে? প্লাস প্রান্ত, তার মানে মাইনাস। তাহলে কি হবে? 4i3। 4 কত? i3। পরে আসো দেখো এটার ভিতরে কারেন্ট আসতেছে, তাই না? মাইনাস প্রান্ত, তাহলে প্লাসের কত? 6। ও সরি, তাহলে প্লাসের 6। এখন দেখো পরে আসো এই লুপের দিক দিয়ে এই পাশেটা কি নেগেটিভ প্রান্ত না? তাহলে কি নেগেটিভ হলে কি তার মানে কি মাইনাস, তাহলে প্লাস কত? ai2 ইকুয়াল কত? 0। তাহলে এখন একটু চিন্তা করো তো, আমরা যদি 6 টাকে ওই পাশে নিয়ে নিই তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে? তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি এটা ai2 মাইনাসের 4i3 ইকুয়াল কত? মাইনাসের 6। ওকে, তাহলে আমরা এইটুকু পাইলাম। দেখো আমরা i3 সমান যদি এখান থেকে লিখতে চাই তাহলে কি লিখতে হবে? i1 মাইনাসের i2 ইকুয়াল কত? i3, তাই না? তাহলে এখানে বসিয়ে দাও ai2 মাইনাস, তাহলে আমরা কত? 4 ইনটু কত? i1 মাইনাসের কত? i2 ইকুয়াল কত? মাইনাসের 6। তাহলে একটু দেখো তো, তাহলে আমরা কি লিখতে পারি? ai2 মাইনাস কত? 4i1 প্লাস কত? 4i2 ইকুয়াল কত? মাইনাসের 6। তাহলে আমরা এখানে কি পাইতেছি বলো তো? এখানে আমরা পাইতেছি এটা একটা যোগ করলে কত হয়? 12i2 কত? মাইনাসের 4i1 ইকুয়াল কত? মাইনাসের 6। যদি আমরা একটু সুন্দর করে লিখি, জাস্ট মাইনাসটা কমন নিয়ে নিব, তখন কি লিখতে পারো? 4i1 মাইনাস কত? 12i2 ইকুয়াল কত? 6। এতটুকু পাইতেছি। এখন দেখো তুমি এখান থেকে 2 কমন নিয়ে নিলে কত পাবা? 2i1 মাইনাস কত? 6i2 ইকুয়াল কত? 3। এখান থেকে 2 কমন নিয়ে নাও, তাহলে কত? i1 প্লাস কত? 4i2 ইকুয়াল কত? 5। এটা ধরে নিতে পারো, এটা তুমি 1 নং ধরছিলে, এটা ধরো আমরা 2 নং, আর এটা হচ্ছে আমাদের কয় নং সমীকরণ? 3 নং সমীকরণ। এইটুকু তো তোমরা ক্লিয়ারলি বুঝছো। ওকে, তাহলে দেখো আমরা এই দুইটা সমীকরণ পাইছি, এই দুইটা সমীকরণ সমাধান করলে আমাদের হয়ে যাবে। একটু আশা করি সবাই শুনছো। এইটা আমার সমীকরণটা লাগবে, তুমি একটু খেয়াল রাখবা, এই সমীকরণটা আমাদের প্রয়োজন আছে। তো এখন আসো আমরা এই দুইটা থেকে আমরা কি করতে পারি? যে দুইটা সমীকরণ পাইছি এই দুইটা সমীকরণ আমি এখানে লিখে রাখতেছি। সেটা হচ্ছে কত? i1 প্লাস কত? 4i2 ইকুয়াল 5। আরেকটা সমীকরণ পাইছি কত? 2i1 মাইনাস কত? 6i2 ইকুয়াল কত? 3। এখন দেখো এটা ছিল আমাদের 2 নং সমীকরণ, আর এটা ছিল আমাদের কত? 3 নাম্বার সমীকরণ। তাহলে এই তিনটা সমীকরণ থেকে আমরা কিভাবে সমাধান করতে পারি দেখো তো। এইটুকু আমি একটু মুছে দিচ্ছি। যদি আমি এই দুইটাকে যোগ বিয়োগ করতে চাই তাহলে আমরা একটু চিন্তা করি, আমরা এটার সাথে 2 গুণ করে এটাকে আমরা বিয়োগ করে দিতে পারি। তাহলে আমরা কি সহজে যোগ বিয়োগ করতে পারতেছি। তাহলে আমরা কি লিখতে পারি যে 1 নংকে আমরা কি 1 নং ইনটু কত? 2 মাইনাস কত? 2 নং হচ্ছে কত? 2 নং ইনটু কত? 3 নং সমীকরণ। তাহলে দেখো আমরা 2 গুণ করে দিলাম, তাহলে কত? 2i1 প্লাস কত? প্লাস হচ্ছে 8i2 পরে কত? মাইনাসের 5 ইকুয়াল টু, সরি মাইনাস 5 হল ইকুয়াল কত? 10। কারণ আমরা 2 গুণ করছি, পরে বিয়োগ করবা, তাহলে কত? 2i1 মাইনাস কি? মাইনাস 6i2 ইকুয়াল কত? 3। তাহলে এটা কি বিয়োগ মানে মাইনাস, এটা প্লাস হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি এটা কাটাকাটি যাবে না? তাহলে এখানে কত? 18i2, এটা মাইনাস, তাহলে কত হবে? সেটা হচ্ছে 7। আমরা এতটুকু পাইতেছি, তাহলে কত পাইতেছি? 7। তাহলে আমরা এখানে একটু লিখতে পারি না, জাস্ট i2 ইকুয়াল টু i2 বলতে কত? হচ্ছে 7 বাই কত? 80। এত পাইতেছি, বুঝছো? সরি 8 6 কত? 14। আমি এটা পাবো কত? 14। এটা আছে কত? 14i2। তাহলে আমি এখানে কত পাবো? 40। তাহলে আমি এইটুকু i2 মান কত পাইতেছি? হচ্ছে কত? 1/2। তাহলে হাফ হাফ সমান কত? 0.5 এমএল। এতটুকু পাই। এখন তুমি i1 এর মানটা তুমি যে কোনো একটা সমীকরণে বসাই দাও, এইটার মান বসাই দাও, তাহলে আমরা কি পাবো? দেখো এই যে আমরা এটা যদি 3 নং সমীকরণে বসাই তাহলে আমরা কি i2 ইকুয়াল কত? কত? 0.5। কোথায় বসাবা? 3 নংয়ে বসিয়ে দেব। 1 2 3 নংয়ে বসি। তাহলে আমরা বসালে কি পাবো? তাহলে দেখো তো 2i1 ইকুয়াল, এটা ওই পাশে নাও, তাহলে 3 প্লাস 6 ইনটু কত?
1/2। দেখো আমরা হাফ বসে গেছি, এখানে 2 কাটা, তাহলে আমরা কত পাবা, এটা কত I1 না, হ্যাঁ I1, আর আমরা এইখান থেকে ওই পাশে নিয়ে নিছি, কোন পাশে যে 3 নং সমীকরণ, তাহলে আমরা কি 2I1 ইকুয়াল কত 3 প্লাস 3 ইকুয়াল আমরা কত পাবো 6 অ্যাম্পিয়ার না, তাহলে কত I1 ইকুয়াল টু আমরা কত পাইতেছি, জাস্ট 3 পাইতেছি, কত 6 ডিভাইডেড বাই 2 ইকুয়াল কত 3 অ্যাম্পিয়ার। তাহলে আমরা I1 পাই গেলাম কত 3 অ্যাম্পিয়ার, I2 পাইছি কত 0.5 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের লাগবে কোনটা, I3 না, তাহলে চলো আমরা এই সমীকরণে বসিয়ে দিই। তাহলে দেখো আমরা এই সমীকরণে বসালে আমরা কি পাবো, তাহলে আমরা I1 এর মান কত 3 মাইনাস কত পাবা, I2 এর মান কত পাইছো 0.5 ইকুয়াল কত I3, তাহলে আমরা কত পাইতেছো 2.5 ইকুয়াল কত 5, তাহলে আমরা কত পাবো I3 ইকুয়াল টু 2.5 অ্যাম্পিয়ার। একদম সহজ একটা আনসার ছিল। তাহলে এখন যদি দুই প্রান্তে ভোল্টেজ বের করতে পারো, এখন কিরশফ ল অ্যাপ্লাই করছিলাম না, এই প্রান্তে কতটুকু কারেন্ট যাচ্ছে, তাহলে আমরা ভোল্টেজটা বের করব, V1 ইকুয়াল টু কত I1 ইনটু কত আর এটা ইনটু কত 2, তাহলে I1 কত 3 ইনটু কত হচ্ছে আমরা কত পাইছি রুট কত 2 না, তাহলে কত 6 ভোল্ট। এবং এই দুই প্রান্তের ভোল্টেজ কত যদি আমি চিন্তা করো, সেটা যদি আমি ধরো V2 ইকুয়াল কত এর বিরুদ্ধে কত 2.5 অ্যাম্পিয়ার গেছে, 2.5 ইনটু কত 8, তাহলে আমরা কত পাবো 20 অ্যাম্পিয়ার, আচ্ছা 20 ভোল্ট, কত বলেছো 20 ভোল্ট। তারপর আসো 20, তারপর তো আসো আমরা যদি চিন্তা করি সেটা কত পাবা I3 মানে কত V3 ইকুয়াল কত 4 ইনটু এর ভিতরে কতটুকু কারেন্ট যাচ্ছে, সরি এটা হচ্ছে 4 ওহম, তাহলে মিস্টেক হয়েছে, আচ্ছা এটা আছে আমরা এর ভিতরে কতটুকু কারেন্ট গেছিল 0.5 না, তাহলে 8 ইনটু কত 0.5, তাহলে আমরা কত আসবে সেটা আসতে গেছে 4 ভোল্ট, আর এটার সাথে গুণ করবে কত 2.5, তাহলে আমরা কত আসবে 6 8 10 ভোল্ট 10 ক্লিয়ার। এইটুকু ছিল আমাদের আজকের এই প্রশ্নের সমাধান। তো তোমার কাছে কেমন লাগলো অবশ্যই করবা। এরপর মাইগ্রেশন বোর্ড 21 সালে একটা কোশ্চেন আছে সেম টাইপের, এইভাবে তোমরা কি করবা সমাধান করবে। ক্লিয়ার, ভালো থাকো, সবার শুভকামনা। আর নতুন নতুন এরকম প্রশ্ন পেতে চাইলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো, পেজকে ফলো করো। আসসালামু আলাইকুম।